বন্ধুরা, ভারতের অসংখ্য জাতীয় সড়কের মধ্যে এমন কিছু রাস্তা আছে যেগুলোর নাম শুনলেই অভিজ্ঞ ট্রাক চালকদের মুখের রং বদলে যায়। দিনের আলোয় সেই পথ যতই সাধারণ মনে হোক, রাত নামার পর যেন অন্ধকারের সঙ্গে জেগে ওঠে অন্য এক জগৎ। আজ যে ঘটনাটা আপনাদের শোনাবো সেটা কোনো প্রচলিত লোককথা নয়, এটি সম্পূর্ণ নতুন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কাহিনী, যেখানে মৃত্যু খুব কাছ পর্যন্ত এসে দাঁড়িয়েছিল। আর শেষ মুহূর্তে একমাত্র মহাদেবের আশীর্বাদই একজন মানুষকে ফিরিয়ে এনেছিল জীবনের পথে। তাহলে আলো নিভিয়ে হেডফোন পরে প্রস্তুত হয়ে যান, কারণ আজকের গল্প শুরু হচ্ছে। আমার নাম অরিন্দম পাল। প্রায় 12 বছর ধরে আমি পণ্যবাহী ট্রাক চালাই। দেশের বিভিন্ন রাজ্যে অসংখ্যবার রাতের অন্ধকারে একাই গাড়ি নিয়ে বেরিয়েছি। ঝড়, বৃষ্টি, পাহাড়ি রাস্তা, গভীর জঙ্গল সবই আমার কাছে ছিল নিত্যদিনের সঙ্গী। কিন্তু 3 বছর আগে ঘটে যাওয়া একটি রাত আমার জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। সেদিন সন্ধ্যায় আমি বিশাখাপত্তনম থেকে কলকাতার উদ্দেশ্যে একটি বড় ট্রাক নিয়ে বেরিয়েছিলাম। ট্রাক ভর্তি ছিল ওষুধ তৈরির গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি। সময় মতো পৌঁছানো খুব জরুরি ছিল। আকাশে তখন সূর্য ডুবে যাচ্ছে, সামনের রাস্তা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। আমি গাড়ির ড্যাশবোর্ডে রাখা ছোট মহাদেবের মূর্তিতে হাত জোর করে বললাম, ওম নমঃ শিবায়, পথটা ভালোভাবে পার করিয়ে দিও বাবা। এই প্রার্থনা আমি প্রতিবারই করতাম, কিন্তু সেই দিন কেন যেন বুকের ভেতর একটা অজানা অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল কিছু একটা ঘটবেই। রাত প্রায় 9:30। রাস্তার দুপাশে ঘন শাল আর সেগুনের বন। মাঝে মাঝে কুয়াশার চাদর নেমে এসে পুরো রাস্তা ঢেকে দিয়েছে। এমন সময় হঠাৎ আমার FM রেডিওটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। আমি ভেবেছিলাম হয়তো সিগন্যাল নেই, কিন্তু কয়েক সেকেন্ড পর রেডিও থেকেও খুব আস্তে একটা মেয়ের গুনগুন করে গান গাওয়ার শব্দ ভেসে এলো। আমি চমকে উঠলাম, কারণ রেডিও তো বন্ধ ছিল। আমি সুইচ টিপে আবার চালু করতে গেলাম, কিন্তু সেটার কোনো বোতামই কাজ করছিল না। তারপর হঠাৎই শব্দটা বন্ধ হয়ে গেল। পুরো ট্রাকের ভেতর নেমে এলো এক অস্বাভাবিক নীরবতা। শুধু ইঞ্জিনের গর্জন আর আমার নিজের নিঃশ্বাসের শব্দ। নিজেকে বোঝালাম হয়তো বিদ্যুতের কোনো সমস্যা, কিন্তু মনের ভেতর অস্বস্তিটা আরও বেড়ে গেল। প্রায় 20 মিনিট পরে সামনে একটা পুরনো পেট্রোল পাম্প চোখে পড়ল। ভাবলাম একটু চা খেয়ে নেওয়া যাক। গাড়ি থামিয়ে নামতেই দেখলাম পুরো পাম্পে মাত্র একজন বৃদ্ধ কর্মচারী বসে আছে। চারপাশে আর কেউ নেই। আমি চা হাতে নিয়ে বসতেই বৃদ্ধ লোকটা আমার ট্রাকের দিকে একবার তাকিয়ে বললেন, বাবা, আজ রাতেই কি ওই জঙ্গল পেরোবে? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, কেন? লোকটা গভীর নিঃশ্বাস ফেললেন, তারপর খুব নিচু গলায় বললেন, যদি মাঝরাতে কেউ রাস্তার মাঝে দাঁড়িয়ে সাহায্য চায়, গাড়ি থামাবে না। আমার হাসি পেয়ে গেল। আমি বললাম, এই যুগেও এসব বিশ্বাস করেন? বৃদ্ধ মাথা নাড়লেন।
বিশ্বাস করি না, দেখেছি। এই একটা কথাই আমার শরীরের ভেতর কেমন যেন ঠান্ডা এক স্রোত বইয়ে দিল। আমি আর কোনো প্রশ্ন করলাম না। চা শেষ করে আবার ট্রাকে উঠে পড়লাম। ঘড়িতে তখন রাত 11:30। জঙ্গলের রাস্তা শুরু হয়েছে। চাঁদের আলো কুয়াশায় প্রায় হারিয়েই গেছে। ট্রাকের হেডলাইটটি একমাত্র আলো। হঠাৎ অনেক দূরের রাস্তার মাঝখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। প্রথমে মনে হলো কোনো পথচারী, কিন্তু যত সামনে এগোতে লাগলাম ততই বুঝলাম লোকটা নড়ছে না, একদম স্থির, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি হর্ন বাজালাম, একবার, দুবার, তিনবার, তবুও সে এক চুলও নড়ল না। বাধ্য হয়ে আমি ট্রাকের গতি কমিয়ে দিলাম, আর ঠিক তখনই সে ধীরে ধীরে মাথা তুলল। আমার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল, কারণ তার মুখে কোনো চোখ ছিল না, নাক ছিল না, শুধু এক অস্বাভাবিক কালো শূন্যতা, যেন মুখটাই কেউ মুছে দিয়েছে। আমি আতঙ্কে ব্রেক কষে চোখ বন্ধ করলাম। আবার চোখ খুলে সামনে তাকাতেই রাস্তা ফাঁকা, কেউ নেই, কেবল ঘন কুয়াশা আর নিস্তব্ধ অন্ধকার। আমি নিজের কপালে হাত দিয়ে ফিসফিস করে বললাম, ওম নমঃ শিবায়। কিন্তু তখনও জানতাম না এটা ছিল কেবল শুরু। আসল বিভীষিকা এখনও আমার ট্রাকে ওঠেনি। আমি বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম যে যা দেখলাম সেটা হয়তো ক্লান্ত চোখের ভুল। সারাদিনের ড্রাইভিং, রাতের অন্ধকার আর কুয়াশা, এসব মিলিয়ে অনেক সময় মস্তিষ্ক বিভ্রম তৈরি করে। কিন্তু মনের ভেতর একটা প্রশ্ন বারবার ঘুরছিল, আমি যদি ভুলই দেখে থাকি তাহলে এত বাস্তব মনে হলো কেন? আমি গাড়ির গতি একটু বাড়িয়ে দিলাম। ড্যাশবোর্ডে রাখা ছোট মহাদেবের মূর্তির দিকে একবার তাকালাম। কি যেন এক অদ্ভুত শান্তি অনুভব করলাম, কিন্তু সেই শান্তি বেশিক্ষণ টিকল না। রাত তখন প্রায় 1টা। জঙ্গলের মাঝখানে পৌঁছাতেই আচমকা ঘন কুয়াশা পুরো রাস্তা ঢেকে ফেলল। হেডলাইটের আলো মাত্র কয়েক মিটার পর্যন্ত পৌঁছাচ্ছিল। আমি খুব ধীরে ট্রাক চালাচ্ছিলাম। ঠিক তখনই ঠক ঠক ঠক, ট্রাকের পেছন থেকে যেন কেউ ধীরে ধীরে লোহার গায়ে আঘাত করছে। আমি প্রথমে ভাবলাম হয়তো মালপত্র নড়ছে। ঠিক কয়েক সেকেন্ড পর আবার সেই শব্দ, ঠক ঠক ঠক। এবার শব্দটা আরো জোরে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। এত রাতে এই নির্জন জঙ্গলে কে ট্রাকের পেছনে আঘাত করছে? আমি রিয়ার ভিউ মিরারে তাকালাম। কিছুই দেখা গেল না, শুধু কুয়াশা। আরো কয়েক মিনিট এগোতেই ট্রাকের কেবিনের ভেতর হঠাৎ একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। পুরনো ভেজা কাপড়ের সঙ্গে ধূপের গন্ধ মিশে যেমন হয়, ঠিক তেমন। আমি জানালার কাঁচ নামিয়ে দিলাম, কিন্তু গন্ধটা বেরোলো না, বরং আরো তীব্র হয়ে উঠল। হঠাৎ আমার কানের একেবারে কাছে খুব আস্তে একটা নারী কণ্ঠ ভেসে এলো, ফিরে যাও। আমি আতঙ্ক চারিদিকে তাকালাম। কেবিনে আমি ছাড়া আর কেউ নেই, তবুও স্পষ্ট শুনলাম আবার সেই একই কথা, ফিরে যাও। আমার হাত স্টিয়ারিংয়ের ওপর কাঁপতে শুরু করল। আমি দ্রুত ড্যাশবোর্ড খুলে একটা ছোট রুদ্রাক্ষের মালা হাতে নিলাম। এটা আমার বাবা আমাকে দিয়েছিলেন। তিনি সবসময় বলতেন, ভয় যখন যুক্তির বাইরে চলে যায়
তখন ঈশ্বরের নামই মানুষের সাহস হয়ে দাঁড়ায়। আমি ধীরে ধীরে জপ করতে শুরু করলাম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অদ্ভুতভাবে কয়েক মুহূর্তের জন্য সেই গন্ধটা মিলিয়ে গেল। কেবিনের ভেতর যেন আবার স্বাভাবিক পরিবেশ ফিরে এলো। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু ঠিক সেই সময় ট্রাকের সব আলো একসঙ্গে নিভে গেল। হেডলাইট, ড্যাশবোর্ড, এমনকি ইঞ্জিনও বন্ধ হয়ে গেল। চারপাশে ঘন অন্ধকার, শুধু জঙ্গলের ঝিঝি পোকার ডাক। আমি ইগনিশনে বারবার চাবি ঘোরাতে লাগলাম, কোনো সাড়া নেই। ঠিক তখনই হেডলাইট নিভে থাকা অবস্থাতেই সামনে একটা সাদা অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। সে হাঁটছে না, মাটির ওপর ভেসে এগিয়ে আসছে, আর পরনে বহু পুরনো সাদা শাড়ি। চুল কোমরের নিচে ঝুলে আছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার পায়ের নিচে কোনো ছায়া নেই, যেন সে এই পৃথিবীরই কেউ নয়। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি দরজা খুলে নেমে পালাতে যাব, ঠিক তখনই দরজাটা নিজের থেকেই লক হয়ে গেল। আমি জোরে ধাক্কা দিলাম, কোনো লাভ হলো না। সেই সাদা অবয়ব এবার ট্রাকের একেবারে সামনে এসে দাঁড়াল। ধীরে ধীরে মাথা তুলল। এই প্রথম আমি তার মুখটা স্পষ্ট দেখলাম। মুখে রাগ নেই, কিন্তু গভীর যন্ত্রণা। চোখ দুটো যেন অন্তহীন শূন্যতায় ভরা। সে ঠোঁট না নাড়িয়েই বলল, আমাকে ওর কাছে নিয়ে চল। শব্দটা আমার কানে নয়, সরাসরি মাথার ভিতরে প্রধ্বনিত হল। আমি ভয়ে চোখ বন্ধ করে শুধু জপ করতে লাগলাম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঠিক সেই মুহূর্তে ড্যাশবোর্ডে রাখা ছোট মহাদেবের মূর্তির চারপাশে ক্ষীণ নীল ভাব আলো জ্বলে উঠল। প্রথমে মনে হলো হয়তো চোখের ভুল, কিন্তু আলোটা ধীরে ধীরে আরো উজ্জ্বল হতে লাগলো। সামনের সেই সাদা অবয়ব হঠাৎ এক পা পিছিয়ে গেল। তার মুখে প্রথমবারের মতো ভয়ের ছাপ দেখা দিল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা বদলাতে শুরু করেছে, কিন্তু সেটাই ছিল আরো বড় ঘটনার সূচনা। কারণ পরের কয়েক মিনিটে আমি এমন এক দৃশ্য দেখেছিলাম যা আজও কাউকে পুরোপুরি বোঝাতে পারিনি। ড্যাশবোর্ডে রাখা ছোট মহাদেবের মূর্তির চারপাশে নীল আলো ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল। আমি জীবনে অনেক অদ্ভুত ঘটনা দেখেছি, কিন্তু এমন দৃশ্য কখনো দেখিনি। সামনে দাঁড়িয়ে থাকা সেই সাদা শাড়ি পরা নারী হঠাৎ দু পা পিছিয়ে গেল। তার চোখে যেন প্রথমবার ভয়ের ছাপ ফুটে উঠল। তারপর সে কর্কশ গলায় বলল, ওর নাম নিও না। আমি অবাক হয়ে গেলাম। কাঁপা গলায় আরও জোরে জোরে বলতে শুরু করল, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রতিটি জপের সঙ্গে যেন কেবিনের ভেতরের বাতাস বদলে যাচ্ছিল। কয়েক সেকেন্ড আগেও যে ঠান্ডা ভারী অন্ধকার আমাকে চেপে ধরেছিল, সেটা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছিল। ঠিক তখনই ট্রাকের সামনের উইন্ডশিল্ডে একটা বিকট শব্দ হল। কিছু একটা এসে খুব সজোরে যেন পড়ল। আমি চমকে সামনে তাকালাম। সাদা পোশাকের সেই নারী এবার কাঁচের ঠিক ওপরে দাঁড়িয়ে। তার মুখ আর আগের মতো শান্ত নয়, মুখ বিকৃত, চোখ দুটো সম্পূর্ণ কালো। সে ধীরে ধীরে কাঁচের ওপর হাত রাখল।
তারপর আঙুলের ছাপ পড়তেই কাঁচে বরফ জমতে শুরু করল। আমি প্রাণপণে জপ করেই চলেছি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হঠাৎ কেবিনের ভেতরে যেন এক অদ্ভুত সুগন্ধ ছড়িয়ে পড়ল, বেলপাতা আর ধূপের মিশ্রিত গন্ধ, এতটাই বাস্তব যেন কোনো মন্দিরের ভেতরে বসে আছি। তারপর কানে ভেসে এলো একটা গভীর শান্ত কণ্ঠ, ভয় পেও না, ভয় পেও না। আমি চারিদিকে তাকালাম, কেউ নেই, কিন্তু সেই কণ্ঠে এমন এক আশ্বাস ছিল যা আমার বুকের ভেতরের সমস্ত ভয়কে ধীরে ধীরে সরিয়ে দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই ট্রাকের ইঞ্জিন নিজের থেকেই চালু হয়ে গেল। ড্যাশবোর্ডের সব আলো একসঙ্গে জ্বলে উঠল। আমি ইঞ্জিন বন্ধ করিনি, তবু সেটা যেন নতুন শক্তি নিয়ে গর্জে উঠল। সামনের নারীটি এবার হঠাৎ তীব্র চিৎকার করে উঠল। চারপাশের জঙ্গল কেঁপে উঠল সেই শব্দে। গাছের ডাল দুলে উঠল, দূরে বসে থাকা পাখির একসঙ্গে উড়ে গেল। আমি সাহস করে একবার তার দিকে তাকালাম। দেখলাম তার শরীরের চারপাশে ঘন কালো ধোঁয়ার মতো কিছু ঘুরছে। মনে হচ্ছিল সেই অন্ধকারই তাকে আটকে রেখেছে। হঠাৎ সে কাঁদতে শুরু করল। আগের মতো ভয়ঙ্কর নয়, বরং অসহায়। সে কাঁপা গলায় বলল, আমি বেরোতে পারছি না, আমাকে ছেড়ে দাও। আমি স্তব্ধ হয়ে গেলাম। সে কি সত্যি আমাকে আক্রমণ করতে চেয়েছিল, নাকি সে নিজেই কোনো অভিশাপের বন্দী? আমি চোখ বন্ধ করে বললাম, যদি তোমার কষ্ট সত্যি হয় তাহলে মহাদেব তোমার পথ দেখান। এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই ড্যাশবোর্ডের ছোট মহাদেবের মূর্তির আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। সেই আলো ধীরে ধীরে কেবিনের বাইরে ছড়িয়ে পড়ল। সাদা পোশাকের নারীর শরীরে আলো পড়তেই তার ভয়ঙ্কর চেহারাটা বদলাতে শুরু করল। কালো চোখের জায়গায় স্বাভাবিক চোখ ফিরে এলো, মুখের বিকৃতি মিলিয়ে গেল। তার মুখে ফুটে উঠল গভীর ক্লান্তি আর অদ্ভুত এক শান্তি। সে ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে হাত জোর করল, কোনো শব্দ করল না, শুধু ঠোঁট নাড়ল, বলল ধন্যবাদ। তারপর সকালের কুয়াশার মতো ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেল। জঙ্গলে আবার ঝিঝি পোকার ডাক, ঠান্ডা বাতাস, আর দূরে কোথাও এক প্যাঁচার ডাক, যেন কিছুই ঘটেনি। সেই রাতের পর আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। ট্রাকের স্টিয়ারিং শক্ত করে ধরে ধীরে ধীরে জঙ্গল পেরিয়ে বেরিয়ে এলাম। ভোরের প্রথম আলো ফুটতেই মনে হলো যেন বুকের ওপর থেকে বিশাল একটা পাথর নেমে গেছে। আজও আমি নিশ্চিত করে বলতে পারি না সেদিন ঠিক কী ঘটেছিল। কেউ হয়তো বলবে সেটা ছিল ক্লান্ত মনের বিভ্রম, কেউ বলবে কুয়াশা আর অন্ধকারের খেলা, কিন্তু আমি জানি আমি যা দেখেছিলাম তা আমার কল্পনা ছিল। যে শক্তি আমাকে ভয় দেখিয়েছিল তার থেকেও বড় একটি শক্তি সেই রাতে আমাকে রক্ষা করেছিল। সেদিন যদি আমি আতঙ্কে ভেঙে পড়তাম, যদি মহাদেবের নাম স্মরণ না করতাম, তাহলে হয়তো আজ এই গল্প আপনাদের বলতে পারতাম না। সেই ঘটনার পর থেকে আমি যখনই দীর্ঘ পথে ট্রাক নিয়ে বের হই, গাড়ি স্টার্ট করার আগে একবার চোখ বন্ধ করে শুধু বলি ওম নমঃ শিবায়। কারণ আমি বিশ্বাস করি সত্যিকারের ভক্তির সঙ্গে উচ্চারণ করা ঈশ্বরের নাম মানুষের মনে সাহস জাগায়, আর অনেক সময় সেই সাহসই সবচেয়ে বড় রক্ষা হয়ে দাঁড়ায়।
সেই রাতের কথা মনে পড়লে আজও শরীর শিউরে ওঠে। তবে ভয়ের থেকেও বেশি মনে পড়ে সেই অদৃশ্য আশ্রয়ের কথা, যা আমাকে নিরাপদে বাড়ি ফিরিয়ে এনেছিল। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে জানান গল্পের কোন অংশটি আপনাদের সবচেয়ে বেশি রোমাঞ্চকর লেগেছে। আর এমন আরও নতুন মৌলিক ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের আরও নতুন নতুন গল্প নিয়ে আসার অনুপ্রেরণা জাগায়। আমি আবার খুব শীঘ্রই ফিরে আসব সম্পূর্ণ নতুন আরেকটি রহস্যময় ও ভয়ঙ্কর গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর মনে রাখবেন, অন্ধকার সবসময় ভয়ের নয়, কিন্তু অজানাকে কখনো হালকাভাবে নেবেন না। নমস্কার।